আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু সবাই চান যে ২৬ সালে এসে আমরা কেন এখনো ফেসবুক পেজ আমরা খুলছি না। তো সবার কিন্তু মনে একটি আফসোস হয়ে থাকে যে আমরা একটি ফেসবুক পেজ খুলে ইনকাম করব। তো আমরা কেউ খুলে ব্যর্থ হয়ে কিন্তু বন্ধ করে দিই। তো এর কিছু খোলার নিয়ম আছে। তো আমরা প্র্যাকটিক্যালি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করছি। তার জন্য আমরা ফেসবুক পেজ খোলার জন্য আমরা যাব ফেসবুক ফেসবুকে চলে যাব। তো ফেসবুক ফেসবুকে চলে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর তো আমাদের কিন্তু এরকম একটি আমাদের প্রোফাইলে নিয়ে আসলো, এটা একটা ইন্টারফেস। তো এখানে আমাদের নিয়ে আসলো। এখানে নিয়ে আসার পরে আমাদের এখানে ক্লিক করতে হবে। এই যে উপরে যে এই থ্রি আইকনে দেখতেছেন, এখানে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটি ইন্টারফেসে নিয়ে আসলো। তো এই ইন্টারফেসটা আমাদের এরকম দেখাচ্ছে। তো এখানে আমি এই যে এখানে পেজ দেখতে পাচ্ছেন, পেজ আইকনে ক্লিক করবেন। পেজ আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখতেছেন ক্রিয়েট পেজ, যেহেতু আমরা ফেসবুক একটা পেজ খুলবো সেজন্য আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটের সঙ্গে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস নিয়েছে। ওকে, স্টার্ট উইথ পেজ। তো আপনার পেজের নামটা এখানে বসে দিবেন। আপনি কি নামে পেজটা খুলছেন সেটা এখানে বসে দিবেন। আমি লিখছি, তো এরকম আমি একটা পেজের নাম নিয়ে নিলাম। এরপরে আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা চলে আসলো। তো এখানে আপনাদের কি করতে হবে, ক্যাটাগরি দিতে হবে। তো ক্যাটাগরি আমরা দেওয়ার জন্য এখান থেকে নিতে পারি, আর আমরা এখানে সার্চ করেও দিতে পারি। এখানে ক্লিক করে দিলাম। তো থাক, এর বন্ধু থাক, আর দেওয়ার দরকার নেই। তারপরে আমরা ক্রিয়েটে ক্রিয়েট করে দিব। তো আমাদের ক্রিয়েটে ক্লিক করার পরে কিন্তু একটি প্রসেসিং নিচ্ছে। ক্রিয়েটে ক্লিক করার পর কিন্তু আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা আছে পেজ ট্যাব। তো এখানে লেখা আছে বিজনেস, আর একটা আছে ক্রিয়েটর। যদি আমার মতো ভিডিও তৈরি করতে চান তাইলে কিন্তু অবশ্যই ক্রিয়েটরে ক্লিক করবেন। আর বিজনেস বিষয়ে যদি আপনি পোশাক সার্ভিস করতে চান, অন্য অন্য বিষয়, তো বিজনেস দিয়ে খুলতে পারে। তো আমি এখানে ক্রিয়েটর দিয়ে খুলতেছি। তো ক্রিয়েটর দেওয়ার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের একটি ইন্টারফেসে নিয়ে আসছে, যেখানে আছে ফিনিশ সেটিং আপ ইওর পেজ। তো এখানে আপনাদের দিতে হবে জেনারেল, বায়ো, কন্টাক্ট, এখানে ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার দিতে পারেন। তো এখানে অ্যাড্রেস দিতে পারেন, সিটির নাম দিতে পারেন, পোস্ট কোডের নাম্বার দিতে পারেন। তো এরকম দিয়ে কিন্তু আপনাদের ফেসবুকটা খুলতে হবে। তো ফেসবুক খোলার পরে আপনারা যদি এখানে বায়ো না দিতে পারেন, তাইলে কিন্তু একটা জায়গায় যে বায়োটা কানেক্ট করতে পারেন। তো এরকম আমার মতো আমি বায়োটা আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা এই বিওটা আপনারা সুন্দরভাবে ক্রিয়েট করে এখানে বসাতে পারেন। সেজন্য আমরা চলে যাব ব্যাগে। ব্যাগে চলে যাওয়ার পরে আমরা এখানে চ্যাট জিপিটি যাব। চ্যাট জিপিটি যে আমরা তো চ্যাট জিপিটিতে আমরা যাচ্ছি, একটু হচ্ছে। তো এখানে চ্যাট জিপিটি লিখবেন যে ফেসবুক। তো আমরা কিন্তু এই চ্যাট জিপিটি থেকে একটি বায়ো কানেক্ট করেছি। বায়োটা কানেক্ট করে আমরা এখানে বায়োর উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে যে বায়োটা কানেক্ট করেছি সেখানে আমরা ক্লিক করে ইনভেস্ট করে আপলোড করে দেওয়া কিন্তু আমাদের বায়োটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আপনারা ওয়েবসাইট দিতে পারেন। তো এখানে ওয়েবসাইট দিতে পারেন, ইমেল দিতে পারেন। তো এখানে কিন্তু আমরা বায়োটা কানেক্ট করে দিলাম, যেটা আমরা চ্যাট জিপিটি থেকে কানেক্ট করে নিয়ে আসি। তো এরপরে আমরা নিচে আসব, নিচে স্ক্রল, এখানে আছে কন্টাক্ট। তো ওখান থেকে আসার পরে কিন্তু আমাদের এরকম একটি ইন্টারফেসে চলে আসলো। এটা আমাদের প্রোফাইল। তো প্রোফাইলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই পুরাপুরি কিন্তু একটা
বাদ রয়েছে, কিন্তু এটা কিন্তু আমাদের পুরাটুকি একদম ঠিকভাবে সলিডভাবে পূরণ করতে হবে, সম্পূর্ণ স্টার পেতে হবে। সেজন্য আমরা এখানে কি করব, এখানে প্রোফাইল পিকচারে এখানে একটা ক্লিক করব। তো আমি এখানে প্রোফাইল পিকচারে একটা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ইয়েতে চলে নিয়ে আসলো, আমাদের গ্যালারিতে নিয়ে আসলো। গ্যালারি থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিব। তো এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম। করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখান থেকে আমরা এই যে উপরে সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এভাবে নিয়ে আসবে। আর এখানে কিন্তু আমাদের ফটোটা কানেক্ট, তো এভাবে কিন্তু ফটোটা কানেক্ট হয়ে গেল। এবার লেখেন অ্যাড প্রোফাইল পিকচার। তো এখানে ভিউ ফের করবো আমরা, ভিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অ্যাড প্রোফাইল পিকচার কিন্তু ওকে হয়ে গেছে। এবার এসে অ্যাড কভার ফটো। তো অ্যাড কভার ফটোতে আমি একটা ক্লিক করব। তো এখানে এসে আপডেট ফটো, তো আপডেট ফটো এখানে আপলোড ফটোতে ক্লিক করব। আপডেট ফটোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে এখান থেকে আমি এই ফটোটা করে নিলাম, নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম হয়ে গেল। তো এখান থেকে আমি এই ফটোটা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফের এখানে নিয়ে আসলো। নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাড কভার ফটো কিন্তু অ্যাড হয়ে গেল। এবার এখানে লেখা আছে অ্যাড এ ওবি। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এটা নিয়ে আসলো। এখান থেকে আমরা এই অ্যাড ওবিটা ভিওটা আমরা কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা নিচে সেভ বারে ক্লিক করে দিলাম। সেভ বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও আমাদের টিক মার্ক উঠে যাবে। তো এটা কিন্তু টিক মার্ক উঠে গেল। তারপরে ইনভেস্টেড ফুল, তো এটা বেশি প্রয়োজন নয়। তো এখানে আছে অ্যাড কন্ট্যাক্ট ইনপুট, তো এগুলো বহুত কিছু আছে। আপডেট ইউজার নেম, এরকম অনেকই কিন্তু আছে। তো এটা সম্পূর্ণভাবে আপনারা কোয়ালিফাই করে স্টার যেহেতু এক লেভেল পূরণ করার জন্য এটা সম্পূর্ণ আপনারা করে নেবেন। তারপরে কিন্তু আপনাদের একটি প্রফেশনাল ফেসবুক পেজ হয়ে যাবে। তো আপনারা, আমি কিন্তু মোটামুটি ভালোই দেখে দিলাম। যদি আপনারা সেটিং বিষয়ে আরও ভিডিও দেখতে চান তাইলে আমাদের ভিডিওতে একটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।